হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বং কাপলস কিচেন। চলে এসেছি আরও একটি নতুন রেসিপি সঙ্গে নিয়ে। বাঙালিদের খুবই প্রিয় একটা রেসিপি, দই মাছ, যাকে দই কাতলাও বলা হয়। তাহলে দেখে নেওয়া যাক দই কাতলা বানানোর জন্য কি কি লাগছে। নিয়েছি কাতলা মাছ, পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, টক দই, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, নুন, গোটা গরম মশলা, কাজু, কিশমিশ, সর্ষের তেল, চিনি, গরম মশলা গুঁড়ো। প্রথমে একটা বাটিতে কাতলা মাছগুলো নিয়ে নুন হলুদ মাখিয়ে নেব। এবারে দই মাছে ফোড়ন দেওয়ার জন্য গোটা গরম মশলা অর্থাৎ এলাচ, লবঙ্গ, দারচিনি হামানদিস্তাতে থেতো করে নিলাম। এবারে নুন হলুদ দিয়ে মেখে রাখা মাছগুলোকে সর্ষের তেলে ভেজে নেব। তবে মাথায় রাখতে হবে মাছগুলো যখন ভাজবো খুব বেশি যেন কড়া ভাজা না হয়ে যায়। এরপর ওই মাছ ভাজার তেলেই গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম, একটু হালকা নাড়াচাড়া করে তারপরেই প্রথমে পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি। এখানে বলে রাখি 3টে মাছের জন্য 2টো পেঁয়াজ ইউজ করেছি। এরপর পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে এলে 3 চা চামচ রসুন বাটা দিয়ে দেবো, একটু নেড়ে ছেড়ে আদা বাটা দিয়ে দেবো। এবার এই মশলাটাকে কষাতে থাকবো যতক্ষণ না তেল ছাড়ছে। তো আপনারা দেখতেই পাচ্ছেন তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে। এবার গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো। নুন, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নেব। এবার মশলাটা কষানো হয়ে গেলে যখন দেখব তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে, ঠিক তখনই গরম মশলা গুঁড়োটা দিয়ে মিক্স করে নেব। এবারে সব কিছু একসাথে কষানো হয়ে গেলে জল দিয়ে ঢাকা দিয়ে দেব। এখন আমরা দেখতে পাচ্ছি মশলাটা মোটামুটি রেডি হয়ে গেছে। এবার এই মশলার মধ্যেই আমরা দইটা দিয়ে দেব। তবে দইটা দেওয়ার আগে দইয়ের মধ্যে চিনি মিক্স করে তারপরেই দইটা মশলার মধ্যে দেব। এবারে দই আর মশলা দুটোই একসাথে ভালো করে কষিয়ে নিতে হবে। ততক্ষণ পর্যন্ত কষাতে হবে যতক্ষণ না তেল বেরোয়। এই সময় চেরা কাঁচা লঙ্কা দিয়ে মিক্স করে নিতে হবে। এখন আমরা দেখতে পাচ্ছি মশলাটা ভালো মতো কষানো হয়ে গেছে, তেলও পুরোপুরি মশলা থেকে ছেড়ে দিয়েছে। ঠিক এই সময় কাজু আর জলে ভিজিয়ে রাখা কিশমিশ দিয়ে জল দিয়ে দেব। জলটা দেওয়ার পর লক্ষ্য রাখতে হবে যখন তরকারি থেকে ফুট উঠবে ঠিক তখনই ভেজে রাখা মাছগুলো আমরা গ্রেভির মধ্যে দিয়ে দেব। যখন গ্রেভিটা ঘন হয়ে আসবে ঠিক তখনই গ্যাস অফ করে দেব। আর আমাদের দই মাছ রেডি। দই মাছ হলো বাঙালির ইমোশন, তাই যে কোনো শুভ অনুষ্ঠানেই বাঙালির মেনুতে দই মাছ অবশ্যই দেখতে পাওয়া যায়। তাহলে আপনারা এই রেসিপিটা বাড়িতে ট্রাই করুন এবং নিজেদের ফ্যামিলিদের সবাইকে খাওয়ান। আর এই রেসিপিটা কেমন লাগলো আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানান। আর এই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করুন আর আমাদের চ্যানেল বং কাপলস কিচেনকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। তাহলে আবার দেখা হবে এইরকমই একটা নতুন রেসিপির সাথে। ততক্ষণের জন্য আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।